এই নৌকায় যারা বসবাস করেন তাদের রান্নার হাঁড়ি পাতিল কলস কড়াই আমরা এখানে অনেকদিন থাকি। সামনের যে নৌকাটি রয়েছে সেটির ভেতরে থাকা নারী পুরুষ দুপুরের খাবার খাচ্ছেন, মাছ ধরার জন্য জাল প্রস্তুত করছেন। এখানে বাবা মেয়ে জাল ঠিক করে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। এই তিনজন বাচ্চা নদীতে থাকা নৌকাতেই বড় হচ্ছে। এই ঘরটিতে যারা থাকেন তারা একসময় নদীতে নৌকায় যাযাবর জীবন যাপন করত। নদীতে যাযাবর জীবন যাপনকারীদের পুনর্বাসনের জন্য এখানে প্রায় 40টি ঘর নির্মাণ করা হয়েছে। তা মেয়েটি কিছু টাকা উপার্জনের জন্য একটি টুপি সেলাই করতেছে। এই মেয়েটা ওই প্রতিবন্ধী। আমরা এই পথ দিয়ে নিচে নেমে দেখতে পেলাম এখানে শত শত পরিবার রয়েছে যারা নদীতে নৌকায় যাযাবর জীবন যাপন করেন। এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি নৌকায় একটি পরিবার থাকে, মা বাবা সন্তান সহ নৌকায় জীবন যাপন করেন। এই নৌকায় যারা বসবাস করেন তাদের রান্নার হাঁড়ি পাতিল কলস কড়াই এখানে রয়েছে। এখানে একটি গ্যাসের সিলিন্ডারও রয়েছে। দুপুরের খাবার শেষ করে তারা এখন বিশ্রাম নিচ্ছেন। এখানে যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই নৌকায় বসবাস করা পরিবারের সঙ্গে থাকে। এই নৌকার মালিক দেখুন এই মোরগগুলো পালে, তো নৌকা এখানে নোংর করছে, মোরগগুলোকে এখানে পেতে যাচ্ছে। নৌকা কি আপনার? যে না, এটা আমার না। আপনার কোনটা? আমারটা হচ্ছে বাইরে আর হচ্ছে এই মুরগিগুলো এই নৌকা মালিকের না? হ্যাঁ। এই এক মাছ আর মার নৌকা সেটা। মায়ের নৌকা ওইটা? হ্যাঁ। ওনার কি এখানে থাকি স্থায়ীভাবে নাকি অন্যান্য জায়গায় যায়? এই অন্য জায়গায় যায়, ফেটে জ্বালা, এই ফেটে জ্বালা, এই ভাতের দোকানে অনেক ফেটে জ্বালা, অনেক কিছু যায়। এই নৌকায় একটি বাচ্চা শিশু আমাদের দেখতে চায়। এই শিশুটির বাবা মা এবং তাদের পূর্বপুরুষ প্রজন্ম থেকে প্রজন্ম এই নৌকায় ভাসমান জীবন যাপন করে আসছে। এইদিকে আরো অনেক নৌকা রয়েছে যেগুলোতে এই সম্প্রদায়ের মানুষরা বসবাস করে। তারা তাদের জীবন এবং জীবিকার প্রয়োজনে এই নৌকা দিয়ে নদীতে ভেসে বেড়ায় এবং মাছ ধরে থাকে। আপনার নৌকা কোনটা? ওইটা? ওই যে কোচ্চা খাওয়া ছিল। আপনারা এখানে কতদিন থাকবেন? আমরা এখানে অনেকদিনই থাকি। অনেকদিন থাকি। এর আগে কোথায় ছিলেন? ছিলাম চরবর্গি, ওই চর মুন্সি খাসের আগে, ওই চরবর্গি রায়পুর। সেখান থেকে এখানে অনেকদিন যাবতীয় আছে। ওই জীবনকার আমার বাপ চাচা সব এখানেই জীবন, এইভাবে নদীতে বেশি বেশি। আমার বাপ চাচা কেউ নেই। অন্য মনে করো আমার ছেলে 9 লাখ আছে, আমরা আছি, আবার আমার ছেলেরা 9 লাখ। এই ভদ্রলোক তিনি আমাদের দেখালেন যে তার নৌকা হচ্ছে নদীর পানিতে ভাসমান থাকা 3 নম্বর নৌকাটি। মাটি খুবই পিচ্ছিল। তিনি জুমার সালাত আদায় করে তার বাসায় যাচ্ছেন। তার বাসা হচ্ছে এখানে থাকা 3 নম্বর নৌকাটি। গ্রীষ্ম বর্ষা বছরের 6টি ঋতুতেই এরা এভাবে যাযাবর জীবন যাপন করে আসছেন। সামনের যে নৌকাটি রয়েছে সেটির ভেতরে থাকা নারী পুরুষ দুপুরের খাবার খাচ্ছেন। এই নৌকায় যারা বসবাস করেন তারা নদী থেকে মাছ ধরার জন্য জাল প্রস্তুত করছেন। তিনি এখানে আরামে ঘুমাচ্ছেন। এখানে সারিবদ্ধ নৌকাগুলোতে মহিলারা বসে অবসর সময় কাটাচ্ছেন। তিনি বাছুর সহ একটি গরু নদীর কিনারা দিয়ে নিয়ে যাচ্ছেন।
এখানে বাবা মেয়ে জাল ঠিক করে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। এখানে থাকা প্রতিটি নৌকাই হচ্ছে এক একটি বাসস্থান। এই বাচ্চাগুলো নদীতে থাকা নৌকাগুলোতে বসবাস করে। নৌকা থেকে বের হয়ে এখন বাইরে খেলাধুলা করতেছে। উঠতে পারবেন না? কি খাইতেছে এগুলো? এগুলো কি? এটার নাম কি? মিষ্টি। তুমি তোমারটা খাওয়া শেষ? তোমারটা দেখি। এই তিনজন বাচ্চা নদীতে থাকা নৌকাতেই বড় হচ্ছে। এদের পূর্বপুরুষরাও ঠিক এদের মতোই এভাবে যাযাবর জীবনযাপনের মাধ্যমে বড় হয়েছিল। তোমার কি হয়? ওটা কি হয়? নদীতে যাযাবর জীবনযাপনকারীদের পুনর্বাসন এর জন্য এই গ্রামটি তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ সরকারি প্রকল্পের চলমান কাজ। এই ঘরটিতে যারা থাকেন তারা একসময় নদীতে নৌকায় যাযাবর জীবনযাপন করত। বাড়ির সামনে একটি গাঁদা ফুল গাছও রয়েছে। এখানে আরেকটি ঘর রয়েছে। এই ঘরের সামনে বাচ্চাগুলো খেলাধুলা করতেছে। এক সময় তারা নদীতে ভেসে জীবনযাপন করত, আর এখন তারা একটি থাকার ঘর পেয়েছে। সেই ঘরের সামনেই তারা খেলাধুলা করতেছে। এটি হচ্ছে তাদের ঘরের ভেতরের একটি অংশ। ঘরে কেউ নেই? নদীতে যাযাবর জীবনযাপনকারীদের পুনর্বাসনের জন্য এখানে প্রায় 40টি ঘর নির্মাণ করা হয়েছে। তারা আগের চেয়ে এখন উন্নত জীবনযাপন করছে এবং থাকার জন্য একটি স্থায়ী ঘর পেয়েছে। দেখুন, তারা রাতে বাতি ব্যবহার করার জন্য এখানে একটি ব্যাটারি সোলার সিস্টেমের চার্জ দিচ্ছেন। ঘরে তো আছেন? ঘরের জি জি। তিনি আমাদের বললেন তার সন্তান সহ তারা 5 জন এই ঘরে বসবাস করেন। মেয়েটি কিছু টাকা উপার্জনের জন্য একটি টুপি সেলাই করতেছে। এই বাচ্চাটি এই ঘরেই বসবাস করে। এই বাচ্চাটি কলোনিতে বসবাস করে। সে একটি স্কুলে ক্লাস 2-তে পড়ে। ক্লাসে পড়ো? ক্লাস 2। কোন স্কুল? সুইট। স্কুলের নাম কি বলো তো? স্কুলের নাম হইলো আচ্ছা, স্কুলের নাম জানতে হবে। ক্লাস 2-তে পড়ো, স্কুলের নাম যদি না জানো তাহলে কেমন হবে? তিনি তার ঘরটি আমাদের দেখানোর জন্য ভেতরে নিয়ে গেলেন। এটি হচ্ছে তার ঘর। ওনার 3 ছেলে ছিল। ছেলেরা বড় হয়ে তাদের রেখে চলে গেছে। মানে পেশাগতভাবে কি করতেন? কি কাজ করতেন? আমরা রেখে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে ধান খরার দেয়। এই মেয়েটা ওই প্রতিবন্ধী। তিনি তার এই মেয়েটিকে নিয়ে এই ঘরে বসবাস করেন।